আসসালামু আলাইকুম, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার বেসিক স্পোকেন ইংলিশ প্র্যাকটিস সেশন। বেসিক বা বিগিনার্সদের জন্য জিরো লেভেলের আজকে আমরা ভিডিওটাতে প্র্যাকটিস করব। সো সেখানে যেগুলো কথা আমাদের সবসময় ডে টু ডে লাইফে সবসময় আমাদেরকে বলতে প্রয়োজন হয়, যেগুলো যখন আমরা ইংরেজিতে কথাগুলো বলতে যাব, সো তখন আমার 100% এই কথাগুলো ইংরেজিতে বলতে গেলে আমাদের প্রয়োজন হয়। সো আজকে আমি তোমাদের জন্য শুধু দুইটা সেন্টেন্স এখানে লিখে নিয়েছি, সাথে আরও কয়েকটা সেন্টেন্স, সাথে আরও কিছু সেন্টেন্স নিয়ে আমরা প্র্যাকটিস করব। সো আমরা অনেকেই আছি যে এই যে এখানে যে কথাটা তোমরা দেখতে পাচ্ছি যে আমি আমি ওকে বলতে ভুলে গেছি, আমি ওকে বলতে ভুলে গেছি। সো এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? ঠিক আছে, কোন সেন্টেন্সটা ঠিক হবে? আই ফরগট টু টেল হিম না আই হ্যাভ ফরগটেন টু টেল হিম। সো এখানে কোন সেন্টেন্সটা কারেক্ট হবে? ঠিক আছে, তো তো তোমরা যারা জানো বা তোমাদের মধ্যে তোমরা চেষ্টা করতে পারো, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো যে কোন সেন্টেন্সটা ঠিক হবে, তোমরা কমেন্ট বক্সে লিখতে পারো শুধু এক বা দুই। সো আমি এটাকে 1 নম্বর দিচ্ছি, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর। সো তোমরা শুধু কমেন্টে লেখো যে যদি 1 নম্বরটা ঠিক হয় তাহলে কমেন্টে 1 নম্বর লেখো, যদি 2 নম্বরটা ঠিক হয় তাহলে শুধু কমেন্টের মধ্যে শুধু 2 নম্বরটা লেখো। তখন আমি বুঝে নেবো যে ঠিক আছে, যে 2 নম্বরটা ঠিক আছে, এরকম করে তখন আমি বুঝে নেবো। ঠিক আছে, এখন আসুন, আমাদের যে সবসময় যে কনফিউশনটা ক্রিয়েট করে সেটা হচ্ছে যে আমি ওকে বলতে ভুলে গেছি, এটা তো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই অনুযায়ী আমি তোমাদেরকে এখন কিন্তু বলে দিচ্ছি যে কোনটা। সো তোমরা বলেন জাস্ট 5 সেকেন্ডস। ওকে, 1 2 3 4 5। ওকে, সো এখানে হচ্ছে কি এই অনুযায়ী এই সেন্টেন্সটা হচ্ছে কারেক্ট। আই হ্যাভ ফরগটেড টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি, আমি ওকে বলতে ভুলে গেছি। কিন্তু এই সিচুয়েশনে আমরা কি এটা বলতে পারি? আমরা কি এটা বলতে পারি আই ফরগট টু টেল হিম? আমরা কি এটা বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারে। তবে ইট উইল ডিপেন্ড অন দ্য সিচুয়েশন। এটা এই সিচুয়েশনের উপর কি ডিপেন্ড করবে যে কোন সময়ের কথাটা আমরা বলতে চাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে বাংলাটা আমি লিখেছি, এটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স অনুযায়ী আমি লিখেছি যে আমি ওকে বলতে ভুলে গেছি, আমি ওকে বলতে ভুলে গেছি। আর এই অনুযায়ী এটা ঠিক হবে যে আই হ্যাভ ফরগটেন টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি। কিন্তু এই সিচুয়েশনে আমি কি এই সিম্পল পাস্ট যেটা আছে ওটাকে আমি বলতে পারি? হ্যাঁ, অবশ্যই বলতে পারেন। সো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে তোমরা অবশ্যই যে এই দুইটার মধ্যে যে কোনো একটাও তোমরা বলতে পারো, সমস্যা নেই। কিন্তু আমাদের এখানে আমাদেরকে যেটা কনফিউশন যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে যে যে আমরা এই এই যে দুইটা সেশন, দুইটা যে টেন্স আছে, দুইটা, একটা হচ্ছে সিম্পল পাস্ট আর একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এই দুইটার মধ্যে আমরা কোনটা বলবো এই যখন আমরা এই কনফিউশনটাতে পড়ে যাই, তখন আমরা ইংরেজিতে কোনটা বলবো না বলবো আমরা নিজে ভুলে যাই যে আমি ঠিক বললাম না ভুল বললাম, কোনটা কী বললাম, আমরা নিজে তখন আমরা কি কনফিউশন হয়ে যায়, যার কারণে আমাদেরকে আমরা তখন ইংরেজিতে কথা বলতে পারি না, তখন আমাদের যে কনফিডেন্সটা আছে এটা আসে না যে আমি মনে হয় ভুল বলতেছি, সো এই জন্য আমি তোমাদেরকে বলবো সে এই যে এই দুইটা সেন্টেন্সের মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। এই মুহূর্তে যদি কোনো একটা হয়ে গেছে, মনে করো তোমার বাবা তোমার একটা কিছু বলেছিল যে তুমি ওকে বলবে, তুমি তোমার ভাইকে বলবে আজকে আমাদের বাড়িতে আসতে। সো তো এখন মনে করো তো এখন তোমার বাবা আসে, তারপরে দিনই তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি ওকে আসতে বলেছো, তুমি তখন কি বলো? আমরা সবসময় বলে থাকি না আমি তো ভুলে গেছি, আমরা তো এরকম বলে রেখে আমি ওকে ভুলে গিয়েছিলাম। এটা কিন্তু অনেক দূরের কথা হয়েছে, আমি ওকে ভুলে গিয়েছিলাম এরকম বলি না। তাহলে দেখো, মানে অল্প একটু আগের কথা হলে আমরা এভাবে বলি, 2 দিন আগের কথা হলে আমরা এভাবে বলি যে আমি ওকে বলতে ভুলে গেছি। তার মানে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আছে না, আমরা সিম্পল প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও আসি, সিম্পল পাস্ট যে টেন্সটা আছে ওটাকেও আমরা প্রেজেন্ট পারফেক্ট যেভাবে হয় আমরা এভাবেও বলে থাকি। যেরকম মনে করো যে দেখো, এটা মনে করো আমি ওকে বলতে ভুলে গেছি, আর একটা হচ্ছে কি এটার অনুযায়ী এটা আই হ্যাভ ফরগটেন টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি। সো এমনিতে তোমরাও বেসিক্যালি সাধারণ তোমরা এমনিতে নিজে ভাবো যে মনে করো যে তোমার মা কালকে তোমাকে কিছু বলেছে আজকে, মনে করো তোমার মা আমার বাবা, ওকে, তোমার বাবা আমার বাবা, মনে করো আমার বাবা কালকে আমাকে বলেছিল যে ওকে ডাকতে। সো ওকে ডাকতে গতকালকের কথা, কিন্তু আজকে এখানে আসার পর আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি ওকে ডেকেছিলে না? আমরা ওই সময়ও কিন্তু জিজ্ঞেস করি তুমি ওকে ডেকেছো, তখন তুমি কি বলো যে আমি তো ভুলে গেছি। ওই দেখো, ওই সেম কথা হয়ে থাকে। আমি ওকে এরকম বলি না যে আমি তো ওকে ডাকতে ভুলে গিয়েছিলাম, এরকম বলি না।
তার মানে দেখো যে সিম্পল পাস্ট যে কথাটা আছে না, এটাকেও আমরা কি প্রেজেন্ট পারফেক্ট অনুযায়ী বাংলাতেও আমরা বলে থাকি, ঠিক আছে। ঠিক ইংরেজিতেও এরকম হয় এটা, যে তোমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা বলতে পারো। তবে হ্যাঁ, ইফ ইউ আর কমফোর্টেবল, যদি তোমরা বলতে যদি পারো তাহলে বলবে, যে যেই অনুযায়ী ওই অনুযায়ী মাত্র হয়ে গেছে তখন এটা বলবে। যদি না হয় তাহলে, যদি না হয় মানে কমফোর্টেবল না হয় তাহলে তখন এটা বলে দেবে যে আই ফরগট টু টেল হিম, আমি বলতে ভুলে গেছি। এটার মধ্যে কোনো কনফিউশন রাখবে না, এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, ঠিক আছে, এখানে কোনো ঝামেলা নাই। তবে হ্যাঁ, মনে করো যে যাকে বলবে ও কিন্তু অবশ্যই বুঝবে তুমি যেটা কোনটা বলতে চাচ্ছ কোনটা না বলতে চাচ্ছ, ওটা কিন্তু অবশ্যই বুঝবে। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এই দুটোকে তোমরা সেমভাবে ধরে নাও। সাধারণত তোমরা বাংলাতে দেখো যে গতকালকের কথা, কোনো একটা কথা কেউ তোমাকে বলেছে, আজকে এসে তোমাকে জিজ্ঞেস করতেছে তুমি কি ওকে বলেছো, বা তুমি কি ওকে ডেকেছো, তুমি তখন কি বলো, আমি তো ভুলে গেছি, বা আমি তো ওকে ডাকিনি, বা এরকম করে আমরা বলে থাকি। কিন্তু মতলব সিম্পল পাস্ট আর প্রেজেন্ট পারফেক্ট এই দুটাকে আমরা কি ব্যবহার করতে পারি। সিম্পল পাস্টের জায়গাতে আমরা প্রেজেন্ট পারফেক্টের জায়গাতে আমরা কি সিম্পল পাস্ট ব্যবহার করতে পারি, ঠিক আছে, কোনো ঝামেলা নেই। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করবো, যেহেতু বেসিক লেভেল নিয়ে আমরা প্র্যাকটিস করতেছি স্পোকেন ইংলিশের, সেহেতু তোমরা সবসময় কী করবে, এটাই ব্যবহার করলে তোমাদের জন্য সুবিধা হবে। কি তখন আসে না, তখন এই যে হ্যাপ নিয়ে আসতে হবে না, এটা নিয়ে আসতে হবে, ওটা নিয়ে আসতে হবে না। তবে হ্যাঁ, তোমরা যারা জানো তারা ব্যবহার করতে পারো, সমস্যা নেই। কিন্তু যারা একদম বেসিক আছে তাদের জন্য আমি বলতেছি, তোমরা এটি সিম্পল পাস্ট যেটা আছে ওটাই বলে দেবে, ঠিক আছে, যে আই ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি, ঠিক আছে। এটা যদি বলো, এটার জন্য যদি এটা বলো, ঠিক আছে, আবার এটার জন্য যদি এটা বলো তখনও ঠিক আছে। আমরা ছোটোবেলায় পড়েছি যে গেছি, বা এরকম কথা আসলে আমরা কি প্রেজেন্ট পারফেক্ট ব্যবহার করবো, আর ছিলাম যদি হয় তাহলে আমরা কি সিম্পল পাস্টে ব্যবহার করবো। সো এটা আমাদেরকে সবসময় কনফিউশন করে যে আমরা কোনটা বলবো না বলবো, এই ভুল ভাল এরকম করে আমাদের মানে যে শিক্ষা যেটা আমরা শিখেছি ওটাও আমরা কি ভুলে ফেলে দিই। এই জন্য আমি তোমাদেরকে আজকে বলবো, তোমরা এই দুটোর মধ্যে তোমাদের যেটা সুবিধা হয় ওটা বলবে। তবে আমি তোমাদেরকে বলবো, তোমরা শুধু সিম্পল পাস্ট যেটা আছে ওটা দিয়ে বলে দেবে, তখন এটা আরও সুবিধা হবে স্পোকেন ইংলিশের বলার ক্ষেত্রে। যখন তোমরা একটু সামনে যাবে, একটু লেভেলের উপরে উঠবে, তখন তোমরা নিজে বুঝতে পারবে, আচ্ছা এই সময় এটা ব্যবহার করবে, এই সময় এইটা ব্যবহার করতে হবে, তখন নিজে তোমরা কমফোর্টেবল হয়ে যাবে, তখন বলতে পারবে, কোনো সমস্যা হবে না। সো এখন আসুন, আমি ওকে বলতে ভুলে গেছি। এখন থার্ড পার্সন যদি হয়, মনে করো এখানে তোমার বাবা বলতে ভুলে গেছি, এখন মনে করো তোমার ভাই অথবা তোমার বাবা, সো আমি বলতে ভুলে গেছি, আই ফরগট টু টেল হিম, আমি বলতে ভুলে গেছি, বা আই হ্যাভ ফরগটেড টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি, বা আমি ওকে বলতে ভুলে গিয়েছিলাম। তাহলে এটার মানে হচ্ছে কি, আই ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গিয়েছিলাম, পাস্টের কথা। আর এটা হচ্ছে কি, আই হ্যাভ ফরগটেড টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি, মানে এখনই হয়ে গেছে। তবে তোমরা এই দুটোর মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারো, এটার কোনো সমস্যা নেই। তবে এখন আসুন, মনে করো যে উনি একজনকার কথা বলছি, তখন আমরা কীভাবে বলবো, তখন আমরা বলবো যে কি বলবো, হি, তখন কি বলবো, হি, ওকে, হি যে কোনো, মনে করো যে এখানে আমাদের হি ফরগট, ওকে, হি ফরগট টু টেল হিম, ওকে, ঠিক আছে, হি ফরগট টু টেল হিম। সো হি ফরগট টু টেল হিম, যখন আমরা এই সিচুয়েশনে আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে বলবো, থার্ড পার্সনের ক্ষেত্রে এটা ঠিক আছে, সিম্পল পাস্টে ঠিক। কিন্তু যখন আমরা এই হ্যাভ বা হ্যাভ নিয়ে আসবো, মনে করো যে প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আসবো, তখন আবার কী হয়ে যাবে, এটা তখন কী হয়ে যাবে, হ্যাজ হয়ে যায়। কী হয়, হ্যাজ, হি হ্যাজ ফরগটেন, ওকে, ফরগটেন, ডবল টি, ওকে, ফরগটেন। তাহলে কি হবে, হি হ্যাজ ফরগটেন টু টেল হিম, ওকে। তাহলে কি হবে, হি হ্যাজ ফরগটেন টু টেল হিম, ও কি বলতে ভুলে গেছে, ঠিক আছে। তাহলে এখানে বিষয়টা বুঝতে পারলেন, যখন আমরা সিম্পল পাস্টে যাব, যখন আমরা সিম্পল পাস্ট নিয়ে কথা বলবো, তখন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সনের ক্ষেত্রে সবার ক্ষেত্রে শুধু এই বারবার যে পাস্ট মানে প্রেজেন্ট বেস ফর্ম এবং পাস্ট যে ফর্মটা আছে ওটা লাগাই দেবো। যখন আমরা হ্যাভ হ্যাজ লাগাই দেবো, যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট দিয়ে কথা বলতে যাবো, তখন আবার ফিরে হ্যাভ হ্যাজের যে কথাটা ওটা ব্যবহার করতে হবে, কি যে হ্যাজটা কমন ব্যবহার, থার্ড পার্সন যারা আছে তাদের ক্ষেত্রে হ্যাজটা ব্যবহার করতে হবে। যেমন হি হ্যাজ ফরগটেড টু টেল হিম। আরেকটা বিষয় তোমাদেরকে বলি, দেখো এই যে ফরগেট যে ভার্বটা আছে না, এই ফরগেট, এটা হচ্ছে কি ফরগেট,
সো ফরগেট যে ভার্বটা আছে এটা মানে পাস্ট পার্টিসিপল যেটাকে বলা হয়, এটা দুই ভাবে হয়। একটা এভাবে বলা যায় ফর গড, আবার এভাবে বলা যায় ফর গটেন। ওকে, গটেন। ওকে, এটাও ইউজ হয়, আবার এটাও ইউজ হয়, ঠিক আছে। হি হ্যাজ ফরগটেন টু টেল হিম, ও বলতে ভুলে গেছে, তাহলে হি ফরগট টু টেল হিম, ও বলতে ভুলে গেছে। সো এই দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। ফর যে পাস্ট পার্টিসিপল আছে না, কোনো সময় এটাও ব্যবহার করো ফরগট, এটাও করো নিশ্চিত ফরগটেন ফরগট, দুটোই কারেক্ট, ঠিক আছে, দুটোই কারেক্ট। তাহলে তোমরা একটা বিষয় যেখানে এটা মনে রাখার যে বিষয়টা সেটা হচ্ছে কি, যে আমরা যখন প্রেজেন্ট পারফেক্ট নিয়ে যে কথা বলবো তখন কি বলতে হবে, যখন থার্ড পার্সনের জন্য হ্যাজ লাগাতে, যখন আমার ভাইয়ের কথা বলবো, আমার বাবার কথা, আমার মার কথা বলবো, তখন আবার এভাবে বলতে হবে যে মাই ফাদার হ্যাজ ফরগটেন টু টেল মি, আমার বাবা আমাকে বলতে ভুলে গেছে। মাই ব্রাদার হ্যাজ ফরগটেন টু টেল মি, আমার ভাই আমাকে বলতে ভুলে গেছে। আর যদি এখন আমরা শুধু সিম্পল পাস্টে নিয়ে যাই, তখন আমরা শুধু কি বলবো, সাবজেক্ট, এরপরে কি নিয়ে যাবো, এরপরে আমরা শুধু কি ভার্বটা নিয়ে পাস্ট পার্টিসিপলটা নিয়ে যাবো, যে সে মাই ব্রাদার ফরগট টু টেল মি, আমার ভাই আমাকে বলতে ভুলে গিয়েছিল, ঠিক আছে। আরেকটা বিষয় আমি তোমাদেরকে ক্লিয়ার করি, ক্লিয়ার বলতে কি, আই ওয়ান্ট টু রিমাইন্ড ইউ ওয়ান থিং, সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে একটা বিষয় তোমাদের স্মরণ করে দিতে চাই, যে আমরা যে দেখেছিলাম কয়েকটা এই ভিডিওর আগে, আমরা কয়েকটা ভিডিওতে দেখেছি যে ইনফিনিটিভ যে ব্যবহারটা কি, যে টুর সাথে কি ভার্বের যে বেস ফর্ম যেটা আছে, ইট, গো, কাম, স্লিপ, এই যে বিষয়টা আছে না, এটা এইগুলো লাগাতে কি বলতে হয়, এগুলো দিয়ে ইনফিনিটিভ বানাতে হয়। সো এই ইনফিনিটিভ যেটা আছে না, এটা কখনো চেঞ্জ হবে না। আমি আজকে আবার কয়েকবার বলছি, আজকে আবার বলতেছি। সো এটা কখনো কি হবে না, চেঞ্জ হবে না। চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে ভার্বের সাথে চেঞ্জ হবে। ভার্বের সাথে কোনটা চেঞ্জ হয়, যে আমি ওকে বলতে ভুলে গেছি, এই যে গেসি কথাটা আছে না, এটাই ভার্বের সাথে, এটাই হবে টেন্স, এখানে টেন্সের খেলা হবে, এটাই পরিবর্তন হবে। যেরকম এই যে ফরগেট থেকে ফরগটেন, এটা হবে। আর ইনফিনিটিভ যেটা আছে এটা কখনো চেঞ্জ হবে না, ঠিক আছে। সো শেষ করার আগে আমরা আরেকবার বলি বিষয়টা। তাহলে দেখো, যে আমি ওকে বলতে ভুলে গেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি ওকে বলতে ভুলে গেছি, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আরেকটা হচ্ছে আমি ওকে বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে পাস্ট। সো এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট, এই দুইটার মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো। ইফ ইউ আর কমফোর্টেবল টু ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট, যদি তোমরা যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা নিয়ে যদি কমফোর্টেবল হও, যে না এটা ঠিক আছে, আমার যে ব্যবহার করতে পারবো, সমস্যা নেই। যদি তোমাদের জন্য ঝামেলা হয়, তাহলে তোমরা শুধু সিম্পল পাস্টে দিয়ে ব্যবহার করবে। সো আজকে আমি তোমাদেরকে বলবো, এই দুইটার মধ্যে তোমরা কোনো কনফিউশন রাখবে না, কনফিউশন রাখলে তোমার স্পোকেন ইংলিশে কি বেড়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। সো এই জন্য আমি তোমাদেরকে বলবো, এই দুইটার মধ্যে কনফিউশন না রেখে তোমরা শুধু সিম্পল পাস্টটাকে ব্যবহার করে স্পোকেন ইংলিশে কথা বলা শুরু করে দাও, যে ইনশাল্লাহ সাকসেসফুল হয়ে যাবে এখানে ইংলিশে কথা বলার জন্য, ঠিক আছে। সো আশা করি তোমরা এটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। সো তোমাদের জন্য আমি আরেকটা ছোট্ট করে ইনফিনিটিভ ছাড়াই তোমাদের জন্য আরও একটা কয়েকটা এক্সাম্পল দিয়ে আরও সুন্দর করে বুঝাই দিচ্ছি, ঠিক আছে। আর এর মধ্যে আমি এখানে ব্ল্যাকবোর্ড মুছতে তোমরা লিখতে পারো, কিছু কমেন্ট করে জানাতে পারো যে কেউ বুঝছো কিনা, এই বিষয়টি জানাতে পারো যে কেউ কি বুঝছো কিনা, আরও তোমাদেরকে এক্সাম্পলের সাথে বলা লাগবে নাকি, এটাও তোমরা লিখতে পারো কমেন্টে, ঠিক আছে। সো তাহলে আমরা কি শুধু আমরা কি ইনফিনিটিভ না নিয়ে ছোট্ট বাক্য দিয়ে আমরা কি বিষয়টা দেখি একবার, ঠিক আছে। সো আমি ওকে বলেছি, ওকে, আমি ওকে বলেছি, শুধু আমি ওকে বলেছি। আর এখানে দেখো, আমরা যখন ইংরেজিতে সেন্টেন্স বানাতে চাই, একটু পড়ে গেছি, আমরা যখন ইংরেজিতে সেন্টেন্স বানাতে চাই, যে বাংলা যে স্ট্রাকচারটা আছে এটার সাথে কিন্তু কি হয় না, বনে না, ঠিক আছে। ইংরেজিতে আমরা যখন ইংরেজিতে বানাতে যাবো, এই স্ট্রাকচারটার সাথে বনে না। তাহলে প্রথমে কি হয়, ইংরেজিতে বানাতে গেলে প্রথমে আসে সাবজেক্ট, ওকে, প্রথমে আসে সাবজেক্ট আই। তাহলে কি, আমি ওকে বলেছি, তাহলে কি আসবে, বলেছি কথাটা কি, বলেছি। যেহেতু আমরা এটা কি নিয়ে এসেছি, আমরা প্রথমে এটা তো আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে এসলাম। সো বলেছি কথা বলেছি বাস আমরা দুটো দিয়ে দেখবো, ঠিক আছে। আমি ওকে বলেছি, আমি ওকে বলেছি, আই হ্যাভ টোল্ড হিম, ওকে, আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি।
আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। তাহলে কি হলো এখানে প্রথমে সাবজেক্ট, এরপর যদি আমরা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসি তখন কি আসবে হেল্পিং ভার্ব হ্যাভ বা হ্যাজ আসবে। হ্যাজ থার্ড পার্সনের ক্ষেত্রে আর হ্যাভ আসবে থার্ড পার্সন যারা যারা আছে তাদের ক্ষেত্রে, ঠিক আছে। এরপরে কি আসবে, এরপরে ভার্বটা আসবে, এরপরে অবজেক্ট বা আদার্স যেগুলো আসবে ওগুলো পড়বে, ঠিক আছে। এখন আমরা এটা দেখলাম প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ট্রাকশন। এখন আমরা সিম্পল পাস্টে যদি দেখি তখন কি হবে, সিম্পল পাস্ট হলে কি হবে, শুধু এতটুকু হবে, আই টোল্ড হিম, টোল্ড হিম, আই টোল্ড হিম, ঠিক আছে। আই টোল্ড হিম, আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। আর একটা হচ্ছে আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম। সো দেখো এই দুইটার মধ্যে আমি বারবার একটা বিষয় কেন বলতেছি, কারণ আমরা অনেকে যে কারণ আমিও তো এই লেভেলটা পার করে একটু উপরে আসছি না, এই লেভেলটা পার করে আসছি। আমিও জানি যে শুরুতে যখন আমরা কিছু জানি না ওই সময় যখন আমরা ওই বিষয়টা কিছু ভালোভাবে ক্লিয়ার হয় না, তো এই জন্য আমি তোমাদের ছোট্ট ছোট্ট যে বিষয়টা আছে বারবার বলতেছি যাতে ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে। আমি আবার এটা তোমাদেরকে বলতেছি, একটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট আই হ্যাভ টোল্ড হিম, আমি ওকে বলেছি। আরেকটা হচ্ছে কি আই টোল্ড হিম, আমি ওকে বলেছিলাম, ঠিক আছে। সো এখন আসুন এরপরে এখন আমরা যে ইনফিনিটিভ আছে ইনফিনিটিভটা আমরা কীভাবে লাগাবো। এখন দেখো ইনফিনিটিভটা আমরা আগের মতো যদি করি তাহলে কী হবে, আমি ওকে বলতে ভুলে গেছি, আমি ওকে ওকে বলতে ভুলে গেছি, না। সো এখানে আমি ওকে, আচ্ছা আমি ওকে বলতে ভুলে গেছি না, আমি ওকে বলেছি, আমি ওকে বলতে ভুলে গেছি। সো এখানে আমরা শুধু আমি ওকে বলেছি, আমি ওকে বলতে ভুলে গেছি। তাহলে আমাদের এটা অন্য একটা নিয়ে আসতে হবে না, আমরা শুধু এটা দিছি আই হ্যাভ ফরগট টু টেল হিম, ওকে। তাহলে কি যে আমি আবার আমরা কিন্তু প্রথমে ছোট্ট যদি প্র্যাকটিস করলাম, এখন আমরা আবার বড় আমার ইনফিনিটিভ আবার লাগাই দিলাম, ঠিক আছে। সো আই হ্যাভ ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি। আমি ওকে বলতে বলেছি, আমি ওকে বলতে ভুলে গেছি, ওকে। আমি ওকে বলতে ভুলে গেছি, তাহলে কি যে আমি ওকে বলতে ভুলে গেছি, আই হ্যাভ ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি। এরকমভাবে আমরা এখানে যদি লাগাই, এখানে যদি আমরা এখানে লাগাই কি আই হ্যাভ ফরগট, ওকে, আই হ্যাভ ফরগট টু টেল হিম, ঠিক আছে। আমরা দেখলাম তাহলে কি প্রথমে আমরা ছোট্ট বিষয়টা ক্লিয়ার করলাম, এরপর আমরা আবার ওই আগের সেন্টেন্সটা লাগাই দিলাম। তাহলে কি দেখলাম, আমি ওকে বলতে ভুলে গেছি। সো এই যে কথাটা বলতে, আসতে, যেতে, খেতে, ঘুমাতে, পড়তে, লিখতে, এই যে কথাগুলো আছে জানতে, এগুলো হচ্ছে কি ইনফিনিটিভ। সো ইনফিনিটিভ শুধু আমরা কি যে এখানে কি হবে যে মেইন যে ভার্বটা আছে মেইন ভার্বটার পরে আমরা কি ইনফিনিটিভ লাগাই দেবো, এরপরে যেগুলো আছে আদার ওয়ার্ডস বা যেগুলো থাকবে অবজেক্ট বা আদার ওয়ার্ডস আছে ওগুলো আমরা লাগাই দেবো। তাহলে আমরা কি দেখলাম, আই হ্যাভ ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গেছি। আই ফরগট টু টেল হিম, আমি ওকে বলতে ভুলে গিয়েছিলাম। সো গিয়েছি বোথ আর সেম, দোনো দুটো কি ঠিক আছে, দোনো দুটো আমরা যে কোনো সময় যে কোনো দুইটার একটা থেকে যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি, এর মধ্যে কোনো ঝামেলা নেই। চলো আমরা এখন আমরা কি করি, আর কয়েকটা সেন্টেন্স দিয়ে আরও সুন্দর করে প্র্যাকটিস করি। সো আমি ওকে বলেছি, কি লিখতে পারি আমরা এখন, আমি ওকে বলেছি আমি ওকে বলেছি, আমি ওকে বলতে বলেছি, বলতে বলেছি, ওকে। আমি ওকে বলতে বলেছি, আই টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছি। সো এখানে কিন্তু তোমরা বাংলা যেটা দেখতেছি যে আমি ওকে বলতে বলেছি, যে আমি এটা যে এখানে এটা লিখলাম যে প্রেজেন্ট পারফেক্ট যেটা লিখলাম ওই অনুযায়ী আমার এখানে যে এটাই লিখতে হবে তেমন বিষয়টা কিন্তু এরকম না, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এটা এভাবে লিখে দিলাম। এখন যদি এটা যদি লিখতে চাও তাহলে এটাও আমরা লিখতে পারি এখানে, যে এটা যদি লিখতে যদি চাই আর কি, ঠিক আছে। I have told
I have told him, I have told him, I have told him to tell, I have told him to tell, I have to tell, ওকে, আই হ্যাভ টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছিলাম, এই জায়গার মধ্যে এখন যদি আমরা আরও অন্য কোনো যে ইনফিনিটিভ যেগুলো আছে ওগুলো যদি পরিবর্তন করতে চাই, আমরা ওগুলো পরিবর্তন করে দিতে চাই। সো আমি তোমাদের জন্য এই দুটো কী জন্য দেখলাম, দুইটা সেন্টেন্সেই কী জন্য লিখলাম, কারণ আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমরা ব্যবহার করতে পারো, যে কোনো ব্যবহার করতে পারো, দুটোই কারেক্ট, ঠিক আছে। সো আই টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছিলাম। আই টোল্ড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছিলাম। আই টোল্ড হিম টু কল মি, আমাকে কল করতে বলেছিলাম। আই টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছিলাম। আই টোল্ড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছিলাম। সো এরকমভাবে আমরা টোল্ডের জায়গায় না এখানে আমরা আরও অন্যটাও ব্যবহার করতে পারি। এখানে যদি আমরা টোল্ডের জায়গায় সেম আমরা আস্কটাও ব্যবহার করতে পারি। আই আস্কড হিম টু কল, আমি ওকে কল করতে বলেছিলাম। এরকম আমরা যদি এটা আবার এই যে প্রেজেন্ট পারফেক্ট যেটা বললাম আর কি, এটা আমরা যদি এখানে এটা লাগাতে চাই তাহলে আমরা এটাও লাগা দিতে পারি, কোনো সমস্যা নেই। এখানে স্পোকেন ইংলিশের মধ্যে কোনো ঝামেলা নেই, যে কোনো একটা লাগাই দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আই হ্যাভ আস্কড হিম টু ওয়েট, আমরা এটাও লিখে দিতে পারি, ওয়েট, to wait, ঠিক আছে। তাহলে আমরা দেখো, তাহলে আমরা এই যে মনে করো যে এখানে আমরা টোল্ড লাগালাম না, এই দুটোই সেম। এই বিষয়টা এরকম না, আস্কড মানে তো হচ্ছে জিজ্ঞেস করা, যে আই আস্কড হিম টু কল, আমি ওকে জিজ্ঞেস করতে, আমি ওকে কল করতে জিজ্ঞেস, এরকম হবে না। আমরা এটা যেরকম দেখলাম এটাও এরকম হবে। আই আস্কড হিম টু টেল, আই আস্কড হিম টু কল, আমি ওকে কল করতে বলেছিলাম, সেম। আই টোল্ড হিম টু কল, আমি ওকে কল করতে বলেছিলাম। সো এখানে যে এই যে আস্কড যে ভার্বটা আছে না, এই দুটো কিন্তু সেম হবে, ঠিক আছে। মানে এখানে যে টোল্ড যে মানেটা, এখানে আস্কড একই মানে হচ্ছে, ঠিক আছে। টোল্ডে যে মানে হচ্ছে আজকের একই মানে হচ্ছে। আজ কেমন না যে আমি ওকে জিজ্ঞেস করতে আমি ওকে কল করতে জিজ্ঞেস করতে, এমন হবে না কিন্তু। আমি আবার বলতেছি যে আই আস্কড হিম টু কল, আমি ওকে কল করতে বলেছিলাম। আই হ্যাভ আস্কড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছিলাম। সো এখন আসুন আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে থার্ড পারসন। সো থার্ড পারসন যদি হয় তখন আমরা কি বলবো, যে হি হ্যাজ, ওকে, হি হ্যাজ told him to call, okay? He has told him to call, ও কল করতে, ও এখানে এরকম হয় না, এখানে কোনো একটা নাম দিয়ে দিই তখন ভালো হবে, যে আব্দুল্লাহ, ওকে, আব্দুল্লাহ, ওকে, আব্দুল্লাহ এই ছবি, ওকে। আব্দুল্লাহ হ্যাজ টোল্ড হিম টু কাম, আব্দুল্লাহ ওকে কল করতে বলেছে। আব্দুল্লাহ হ্যাজ টোল্ড হিম টু কল, আব্দুল্লাহকে কল করতে বলেছে। এরকমভাবে আমরা যে উবাইদুল্লাহ হ্যাজ টোল্ড হিম টু ওয়েট, উবাইদুল্লাহ ওকে আসতে বলেছে। উবাইদুল্লাহ ওকে অপেক্ষা করতে বলেছে। উবাইদুল্লাহ হ্যাজ টোল্ড হিম টু ওয়েট, উবাইদুল্লাহ ওকে অপেক্ষা করতে বলেছে। এরকমভাবে আমরা অনেক সেন্টেন্স বানাতে পারি, ঠিক আছে। তোমাদের জন্য আমি এখানেই লিখে দিই বিষয়টা, এখানে লেগে দিই। তাহলে দেখলাম আমরা কি থার্ড পার্সনে যদি নেই, আমার বাবার কথাই বলি, মনে করো মাই ফাদার, ওকে, মাই ফাদার হ্যাজ told him to call, okay, ঠিক আছে। মাই ফাদার হ্যাজ টোল্ড হিম টু কল, আমার বাবা ওকে কল করতে বলেছে। মাই ফাদার হ্যাজ টোল্ড হিম টু কল, আমার বাবা ওকে কল করতে বলেছে। সো চলো আমরা শেষ করার আগে আমরা আরেকবার প্র্যাকটিস করে নেই, তাহলে বিষয়টা তোমরা ক্লিয়ার হয়ে গেছো যে কোথায় প্রেজেন্ট পারফেক্ট আর না, প্রেজেন্ট পারফেক্ট এবং সিম্পল পাস্টের মধ্যে কোনো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এখানে কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে। যে কোনো একটা ব্যবহার করতে পারি।
ব্যবহার করতে পারি। আই টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছি, বা আই হ্যাভ টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছি। যে কোনো একটা আমরা ব্যবহার করতে পারি। সো আজকে থেকে তোমরা এই বিষয়টার উপর কোনো কনফিউশন রাখবে না যে সিম্পল পাস্ট কোথায়, সিম্পল পাস্ট কোথায় প্রেজেন্ট পারফেক্ট। এই বিষয়টা আজকে থেকে তোমরা মাথা থেকে সরিয়ে ফেলবে এবং বলা শুরু করে দিবে, ঠিক আছে? যে কোনো এই ট্রাক্সারের মধ্যে তোমরা যে কোনো একটা ব্যবহার করতে পারো, ঠিক আছে? এইটা যখন কনফিউশন নিয়ে আসবে তখন তোমরা ইংরেজিতে কথা বলতে গেলে ভয় পেয়ে যাবে। এই জন্য আমি তোমাদেরকে বলছি যে তোমাদের এই দুইটার মধ্যে যেটা সুবিধা হয়, যদি তোমাদের না আমি সবগুলো পাস্টের যে কথাগুলো আছে আমি প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ব্যবহার করবো, তাহলে প্রেজেন্ট। ইফ ইউ আর কমফর্টেবল দেন ইউজ, যদি কমফর্টেবল হয় তাহলে ইউজ করবে, ঠিক আছে? আর যদি না যে কমফর্টেবল না হয় তাহলে সিম্পল পাস্ট দিয়ে শুধু বলে দেবে যে আই টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। আই টোল্ড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছি। আই টোল্ড হিম টু রিড, আমি ওকে পড়তে বলেছি। আই টোল্ড হিম টু প্রে, আমি ওকে নামাজ পড়তে বলেছি, ঠিক আছে? এই কথাটা যখন আমরা থার্ড পারসন বলি যে হি টোল্ড মি টু ওয়েট, ও আমাকে অপেক্ষা করতে বলেছে। মাই ফাদার টোল্ড মি টু কল, আমার বাবা আমাকে কল করতে বলেছে, আমার বাবা আমাকে কল করতে বলেছে, সিম্পল পাস্ট। আর যখন আমরা প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আসলে আবার হ্যাজ হ্যাভের খেলা নিয়ে আসে, খেলা হয় এখানে, ঠিক আছে? যদি আমার বাবা মাই ফাদার হ্যাজ টোল্ড মি টু ওয়েট, আমার বাবা আমাকে অপেক্ষা করতে বলেছে। সো আই হ্যাভ টোল্ড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছি, বাট মাই ফাদার হ্যাজ টোল্ড মি টু ওয়েট, আমার বাবা আমাকে অপেক্ষা করতে বলেছে, ঠিক আছে? চলো আমরা আর কয়েকবার প্র্যাকটিস করে নেই। তাহলে কি, যখন চলো আমরা এখানে ইনফিনিটিভ যেটা আছে না, ইনফিনিটিভ, সো এখানে যে ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ, সো ইনফিনিটিভের জায়গায় আমরা অনেক আরও কিছু লাগাই দিতে পারি, চলো আমরা প্র্যাকটিস করি, ঠিক আছে? টু টেল, টু কল, টু ওয়েট, টু টেল, এখানে হবে, সরি, টু দিয়ে দিচ্ছি শুধু, টু ওয়েট, তাহলে আমরা প্র্যাকটিস করি। আই টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছি। আই টোল্ড হিম টু নো, আমি ওকে জানতে বলেছি। আই টোল্ড হিম টু রিড, আমি ওকে পড়তে বলেছি। আই টোল্ড হিম টু স্টাডি প্রপারলি, আমি ওকে ভালো করে পড়াশোনা করতে বলেছি। আই টোল্ড হিম টু গো, আমি ওকে যেতে বলেছি। আই টোল্ড হিম টু কাম, আমি ওকে আসতে বলেছি। সেম আমরা যদি এটা এরকম বলতে পারি। আই হ্যাভ টোল্ড হিম টু টেল, আমি ওকে বলতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু প্রে, আমি ওকে নামাজ পড়তে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু ওয়ার্ক, আমি ওকে হাঁটতে বলেছি। আই হ্যাভ টোল্ড হিম টু রান, আমি ওকে দৌড়তে বলেছি। আই আস্ক হিম টু কল, আমি ওকে কল করতে বলেছি। তাহলে আস্ক আর টোল সেম হয়, এরকম না এখানেও জিজ্ঞেস করা হবে, ঠিক আছে? আই আস্কড হিম টু কল, আমি ওকে কল করতে বলেছি। আই আস্কড হিম টু কল, আমি ওকে কল করতে বলেছি। আই আস্কড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছি। আই আস্কড হিম টু রাইট আ লেটার, আমি ওকে একটা চিঠি লিখতে বলেছি। আই আস্কড হিম টু রাইট আ লেটার, আমি ওকে একটা চিঠি লিখতে বলেছি। আই হ্যাভ আস্কড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছি। আই হ্যাভ আস্কড হিম টু ওয়েট, আমি ওকে অপেক্ষা করতে বলেছি। মাই ফাদার হ্যাজ টোল্ড মি টু ওয়েট, আমার বাবা আমাকে অপেক্ষা করতে বলেছে। মাই ফাদার হ্যাজ টোল্ড মি টু ওয়েট, আমার বাবা আমাকে অপেক্ষা করতে বলেছে। সেম এই জায়গার মধ্যে যদি আমি বলি যে মাই ফাদার টোল্ড মি টু ওয়েট, এটাও ঠিক আছে, ঠিক আছে? মাই ফাদার হ্যাজ টোল্ড হিম টু ওয়েট, আমার বাবা ওকে অপেক্ষা করতে বলেছে। মাই ফাদার হ্যাজ টোল্ড হিম টু ওয়েট, আমার বাবা ওকে অপেক্ষা করতে বলেছে। সেম এই জায়গার মধ্যে আমরা যদি সিম্পল পাস্ট লাগাই দিই তখনও ঠিক আছে। মাই ফাদার টোল্ড হিম টু ওয়েট, আমার বাবা ওকে অপেক্ষা করতে বলেছে। আমরা দেখো, আমরা শুধু আমরা যে বাংলা যে কথাগুলো বলি না, এটাতে তোমরা দেখো যে আমরা এই মুহূর্তে যদি কোনো একটা কাজ হয় সেটাকে আমরা করেছি বলেছি, আবার পাস্টে যদি কোনো একটা কাজ হয় ওটাকেও আমরা করেছি, সেম কথা নিয়ে আসি। ঠিক ইংরেজিতে এটা এরকম হয়ে থাকে, ঠিক আছে? সো মাই ফাদার হ্যাজ টোল্ড হিম টু ওয়েট, আমার বাবা ওকে অপেক্ষা করতে বলেছে। এরকমভাবে আমরা যদি এখানে সিম্পল পাস্টে নিয়ে আসি, এটাও ঠিক আছে যে মাই ফাদার হ্যাজ টোল্ড হিম টু ওয়েট, আমার বাবা ওকে অপেক্ষা করতে বলেছে। যে আমার বাবা যদি মাই ফাদার টোল্ড মি টু কল, আমার বাবা আমাকে কল করতে বলেছে। মাই মাদার হ্যাজ টোল্ড মি টু ওয়েট, আমার মা আমাকে অপেক্ষা করতে বলেছে। তাহলে আজকে আশা করি তোমরা যে সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্ট যে টেন্সটা আছে এই বিষয়টা নিয়ে তোমরা আজকে ক্লিয়ার হয়ে গেছেন। সো আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।